হ্যালো মুভি লাভার্স। সিনেমার দুনিয়ায় এমন কিছু মুভি আছে যেগুলো একবার দেখলেই মনে দাগ কেটে যায়। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এমন দক্ষিণ ভারতের 5টি টপ অসাধারণ মুভি যেগুলো আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক। আর মাস্ট ওয়াচ ফ্রেন্ড, মুভি নাম্বার 5, স্যাটারডে আফটারনুন। একটা নিরীহ ক্যাফেতে ঢুকে হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, বাইরের পৃথিবী মিলিয়ে যায়। ভেতরের বন্দী হয়ে থাকা কয়েকজন মানুষ, ভিন্ন ধর্ম, ভিন্ন শ্রেণী, ভিন্ন দেশ থেকে আসা। প্রথমে মনে হয় এটা কেবল নেহাতি ডাকাতি, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এক সন্ত্রাসের মঞ্চ, যেখানে মৃত্যু শ্বাস ফেলে প্রতিটি কোণে। ভয়ের আসল উৎস বন্দুক নয়, মানুষের ভেতরে লুকিয়ে থাকা অসহিষ্ণুতা, হীনম্মন্যতা আর অন্ধবিশ্বাস ও বিভেদ। এখানে ভয়ঙ্কর রহস্য হলো মানুষের ভেতরকার দানব বাইরে সন্ত্রাসের চেয়েও ভয়াবহ। ধর্মের নামে মৃত্যু আর মিডিয়ার নামে প্রদর্শনী, সব মিলিয়ে এই বলিদশা যেমন এক অদৃশ্য নরক। IMDb রেটিং অনুযায়ী 6.2 আউট অফ 10 ফ্রেন্ডস। মুভি নাম্বার 4, চুরুলি। দুই পুলিশ এক অপরাধীকে খুঁজতে এক অদ্ভুত গ্রামে ঢুকে পড়ে। গ্রামটা বাইরের থেকে শান্তিপূর্ণ লাগলেও গ্রামের ভিতরে পরিবেশ সম্পূর্ণ আলাদা। গ্রামের মানুষ সবাই কটূক্তি করে, অদ্ভুত আচরণ করে এবং ক্রমশ ভয়ঙ্কর আচরণ করতে শুরু করে। তারা গ্রামের মধ্যে যত ঢুকে পড়ে, তারা অনুভব করে তারা যেন এক গোলক ধাঁধার মধ্যে আটকে যাচ্ছে, যেখানে সময়, সত্যি, মিথ্যা, মানুষ আর অমানুষের সীমারেখা মিলিয়ে যায়। মুখোশহীন রূপ কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র হতে পারে, কিন্তু রহস্য আছে যা ব্যাখ্যা করা যায় না, অনুভব করতে হয়। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় ভয় সবসময় বাইরে নয়, আসল ভয় লুকিয়ে থাকে আমাদের ভেতরে, যা একবার মুক্তি পেলে আর কখনো নিয়ন্ত্রণ করা যায় না। এমন একটা গ্রামের ফাঁদ যেখানে গ্রামের শেষ মনে হয় কিন্তু সেখান থেকে শুরু হয়। IMDb রেটিং অনুযায়ী 6.5 আউট অফ 10। মুভি নাম্বার 3, শুভম। শ্রীনু তার বিয়ের কিছুদিন পর বুঝতে পারে তার স্ত্রী শ্রীভল্লী হঠাৎই এক টিভি সিরিয়ালের প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। প্রতিদিন রাত 9টা বাজলে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ধীরে ধীরে বোঝা যায় শুধু তার স্ত্রী নয়, আরও অনেক মহিলা এই সিরিয়ালের ফাঁদে পড়ে রহস্যময়ভাবে বদলে যাচ্ছে। ওই সিরিয়ালটা কেবল শুধু বিনোদন নয়, এটা এক অপ্রাকৃতিক শক্তির হাতিয়ার যা মানুষকে নিয়ন্ত্রণ করে ও তাদের আকাঙ্ক্ষা ও দমিয়ে রাখা আবেগকে জাগিয়ে তোলে। কিভাবে দমন করা আকাঙ্ক্ষা হঠাৎ বিস্ফোরিত হতে পারে, সাধারণ জীবনে কিভাবে সূক্ষ্মভাবে প্রভাব ফেলে, সম্পর্ক ও মানসিকতাকে বদলে দেয়। গল্প যত এগোয় তত বোঝা যায় মানুষের ভেতরের গোপন সত্যিই আসল ভয়ঙ্কর রূপ। IMDb রেটিং অনুযায়ী 6.9 আউট অফ 10। পিন্ডম, যা মৃতদেহের উদ্দেশ্যে দেওয়া অর্ঘ্য, কিন্তু এখানে সেই শব্দটা হয়ে ওঠে জীবিত আর মৃতের সীমারেখার প্রতীক। গর্ভে বেড়ে ওঠা এই শিশুটি একদিকে জীবনের আশ্বাস, অন্যদিকে মৃত্যুর ছায়ায়। এই দ্বন্দ্বই বাড়িটিকে ভয়ঙ্কর করে তোলে। গর্ভবতী মা রাতে একা, হঠাৎ লণ্ঠন নিভে যায়, চারদিক অন্ধকার, তার শ্বাস দ্রুত হতে থাকে, চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। হঠাৎ পেছনে ফিসফিস আওয়াজ, ওর জন্ম আমাদের মুক্তি দেবে অথবা ধ্বংস আনবে। সেই মা ঘুরে তাকাতে শুধু চিৎকার আর প্রতিধ্বনি, তারপর নীরবতা। জীবনের সঙ্গে মৃত্যুর খেলা সবচেয়ে ভয়ঙ্কর তখনই যখন গর্ভে লুকিয়ে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ। IMDb রেটিং অনুযায়ী 6.9 আউট অফ 10 ফ্রেন্ডস। মুভি নাম্বার 1, অফিসার অন ডিউটি। হরিশঙ্কর একজন হট হেড অফিসার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সম্পন্ন অফিসার, যার অতীতে ঘটে যাওয়া একটি ব্যক্তি ঘটনা তাকে মানসিকভাবে আঘাত দিয়েছে। তার পারিবারিক জীবনও সুস্থ নেই, স্ত্রী ও সন্তানদের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে। পুরনো দায়বোধ ও অপরাধবোধ ক্রমশ বাড়ছে। যে অপরাধ কম মনে করা হয় সেগুলো অনেক সময় গভীর চাপ ও পুরনো ভুলের ফল। শুধু একজন অফিসার নয়, পুরো সামাজিক পরিকাঠামোকে আঘাত করে। কীভাবে অফিসারটিও অপরাধবোধ ও ভুল সিদ্ধান্ত ও ট্রমার জালে আটকে পড়ে। অপরাধীদের ধরতে গিয়ে তার নিজের জীবন, পরিবার ও মনোবল নষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত মুভিতে দেখানো হয় ন্যায় বিচার শুধু অপরাধীকে ধরা নয়, অপরাধবোধের সম্মুখীন হওয়া, নিজের অন্তরের ভয়ে লড়া, এইগুলো ন্যায় বিচারের অংশ। IMDb রেটিং অনুযায়ী 7.5 আউট অফ 10।